নমস্কার বন্ধুরা, আজ আমি ঘুগনির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। রেসিপিটি রুটি বা মুড়ির সাথে খেতে যেমন ভালো লাগবে, তেমনি শীতের বিকেলে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি মিশিয়ে চাট বানিয়ে খেতে অপূর্ব লাগবে। এই রেসিপিটি বানাবার জন্য প্রথমে আমি প্রেসার কুকারে মটর আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। মটর আমি এমনভাবে সেদ্ধ করেছি, গোটা গোটা আছে অথচ গলে যায়নি, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর তার সাথে আমি একদম ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলু একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আর তার সাথে এই ঘুগনিতে দেওয়ার জন্য আমি অল্প করে একটু খাসির মাংসর চর্বি নিয়েছি। আর চর্বিগুলোকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সাথে অল্প করে একটু আমি চিকেন নিয়েছি, চিকেনের মাংস আছে এখানে। মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মাংসের টুকরোগুলোতে অল্প করে একটু নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম। আর মশলার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে খানিকটা চামচের আগায় করে গোটা জিরে দিয়েছি, সাথে দিলাম গোটা ধনে। আর তার সাথে অল্প করে সামান্যই আমি একটু পানমুড়ি দিলাম, সাথে দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ। গোলমরিচটা এখানে ঝালের ব্যালেন্স আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর তার সাথে আমি একটা আদার ছোট টুকরো দিয়েছি, আদা টুকরোটাকে একটু থেতো করে দিয়েছি। সাথে 3-4 কোয়া রসুন দিয়েছি, আর ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুসারে দেবে। আর তার সাথে 2টো এলাচ দিয়েছি, 1 টুকরো দারচিনি দিয়েছি, আর কয়েকটা জয়িত্রীর পাপড়ি দিয়েছি, আর অল্প করে একটু টমেটো কুচি দিয়েছি। সমস্ত মশলাই আমি অল্প অল্প করে দিয়েছি। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আমি পেস্ট করে রেখে দেবো। এরপরে আমি রান্নাটা শুরু করব। কড়াতে তেল গরম করে নিয়ে খানিকটা কসুরি মেথি ফোড়ন দিয়ে তাতে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার কসুরি মেথি আর পেঁয়াজ কুচি কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর কসুরি মেথি একটু ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে, এমন অবস্থায় আমি যে আলু কেটে রেখেছিলাম, কেটে রাখা আলুগুলোকে কড়াতে দিয়ে দিলাম। এবার সমস্ত আলু, পেঁয়াজ আর কাসুরি মেথি একসাথে বেশ ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। আলুতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ঘুগনিতে যতটা নুন লাগবে সেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একেবারেই। সাথে এই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর কিছুক্ষণ আলু পেঁয়াজগুলোকে একসাথে নাড়াচাড়া করে নেবার পরে আলু বেশ সুন্দর একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, আর পেঁয়াজটা একটু নাড়তে নাড়তে নরম হয়ে আসবে, আর একটু খানিকটা আলুর সাথে ভাজা ভাজা হয়ে আসবে। এবার আমি যে চিকেনের টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর তার সাথে যে খাসির মাংসের চর্বিগুলোকে দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলো আর খাসির মাংসের চর্বিগুলোকে একসাথে আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না যে এই খাসির মাংসের চর্বির যে ফ্যাটগুলো গলে গলে একটু তেল বেরিয়ে আসে। আর চিকেনের টুকরোগুলো একটু নাড়তে নাড়তে ভাজা হয়ে আর হালকা একটু সাদাটে কালার হয়ে আসে। কিছুক্ষণ সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো খাসির মাংসের যে চর্বিগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার আমি যে মশলা বেটে রেখেছিলাম বাটা মশলাগুলোকে এই কড়াতে দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে চিকেন ফ্যাটের সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব, কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর এর জন্য গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। এতে চিকেনের যে জল আছে জলটা বেরিয়ে আসবে। চিকেনের জলে চিকেনটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসবে, আলুটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পর ঢাকনা খুলে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সমস্ত মশলা, চিকেন আর খাসির মাংসের চর্বি একসাথে কষানো হয়ে গেলে এবার যে মটর সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করা মটরগুলোকে জল ছেঁকে আমি এবার কড়াতে দিয়ে দিলাম। এবার মটরগুলোকে এই সমস্ত মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমি সমস্ত কিছু একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে মটর সেদ্ধ করা জল আর একটু গরম জল একসাথে গরম করে রেখেছিলাম, সেই গরম জল আমি দিয়ে দিলাম ঝোলের জন্য। জল দিয়ে বেশ ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। এরপরে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ এই ঘুগনি রান্না হতে দেব, যতক্ষণ না ঝোলটা বেশ ভালোভাবে একটু ফুটে ওঠে আর আলু আর চিকেন আর মটর খুব সুন্দর আরও ভালোভাবে গলে একদম পুরো মাখা মাখা হয়ে আসে। কিছুক্ষণ এভাবে ঘুগনি ফুটিয়ে নেবার পরে উপর থেকে একটু একদম মিহি করে কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কা কুচির ঝালটাই ঘুগনির মধ্যে মিশে গিয়ে এই ঘুগনির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর হাতা দিয়ে একটু ঘুগনিটাকে একটু ঘাটা ঘাটা করে দেব। এতে যে ঘুগনির যে একটা পাতলা পাতলা ভাব আছে এটা বেশ ঘাটা ঘাটা হয়ে বেশ ঘন হয়ে আসবে, আর ঘুগনিটা খেতেও বেশ ভালো লাগবে।
আর কাঁচা লঙ্কা কুচির সাথে অল্প করে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, এতে রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই ঘুগনি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের ঘুগনি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল। আর তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরের বার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।